ভেবেছি জার্নিটা খুব ইজি হবে, বাট জার্নিটা যে খুব ইজি না সেটা জাস্ট বেরিয়েই বুঝতে পারলাম। তোমরা ভাবতে পারো যে আমি কী ব্যাপারে কথা বলছি তোমাদের সাথে, তো আমি ডিসকাস করবই এই ব্যাপারটা নিয়ে। তবে একটা জায়গায় গিয়ে দাঁড়াই, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এখন আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি, আর পিছনেই দেখতে পাচ্ছ চার্চ। তো নতুন যাত্রা শুরু করার আগে যে ভগবানের আশীর্বাদ না নেব সেটা তো হতে পারে না। আর চার্চ মানে জিসাস ক্রাইস্ট, এখানে তো টেম্পল আছে কিন্তু অনেকটা দূরে, তো আমার কাছেই আছে চার্চ। তো আমি এখানেই আমাদের জিসাস ক্রাইস্টকে ভগবান রূপে আমি ওনার আশীর্বাদ নিয়ে আজকের এই জার্নিটা শুরু করছি। তো কি জার্নি সেটা তো তোমাদের সঙ্গে ডিসকাস করতেই হবে। অনেকেই বলে শুভ জিনিস শুরু করার আগে সবাইকে বলো না, কারণ নজর লেগে যায়। আমি মানি নজর বলে কিছু হয় না, কারণ ভগবান তোমার সাথে যেটা করবে সেটা তোমার হওয়ারই ছিল। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, সেটা ভগবান তরফ থেকে যেটা তোমার কর্মগুণে তুমি এটাকে চুজ করে রেখেছো যে এবারের পথটা তুমি ভালো যাবে না এবার খারাপ যাবে। তো ভাবলাম যে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। আগের দিনে তোমাদেরকে বলেছিলাম যে আমি তো ইউকে থেকে চলে যাচ্ছি, আর 2 মেয়েকে নিয়ে, আর বর থাকছে এখানে একা। তো তোমাদেরকে বলেইছিলাম যে আমি কতটা আপসেট যে আমি বরকে ছেড়ে চলে যাচ্ছি, কারণ ওকে সারাক্ষণ পাশে পাবো না, সাথে পাবো না। এমন জন্য নয় যে ইউকে ছেড়ে চলে যেতে হচ্ছে তার জন্য আমি খুব ব্যথিত, সেটা কিন্তু একেবারেই নয়। কিন্তু হ্যাঁ, এই যে সারাক্ষণ বরকে পাশে পাওয়া, প্রত্যেকটা সাপোর্ট পাওয়া, হ্যাঁ মানে ও ছাড়া আমার আর কিছু দরকার পড়ে না সত্যি কথা বলতে। তো এই সাপোর্টটা পাবো না প্রত্যেকটা সময়, তো আমি এইগুলো নিয়ে বেশি ভেবে ফেলছি, বেশি প্যানিক করে ফেলছি, আর তারপরে আমার অনেক রকমের প্রবলেম শুরু হচ্ছে মেন্টালি। আর তার কারণেই আমি ভাবছি যে না, এত কিছু ভাববো না। তো এইগুলো থেকে বিরত কিভাবে থাকা যাবে, কিভাবে? তো ওখানে গিয়ে আমি দেখলাম যে মেয়েরা তো তারা সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে, আমাকে সত্যি কথা বলতে অতটা সময় ওরা দিতেও পারবে না। আর ওদের পড়াশোনা নিয়েও কিন্তু ওদেরকে অনেকটা সিরিয়াস হতে হবে। তো সেই ব্যাপারটা নিয়ে আমি একটু ভেবে দেখলাম যে সব সময় তো ওদেরকে, আর সত্যি কথা বলতে যে বরের সাপোর্টটা বাচ্চারাও পারে না দিতে, মা বাবাও পারে না দিতে, বাকি তো আর কেউ পারেই না সত্যি কথা বলতে। তো বরের সাপোর্টটা বরই হয়, এই আর কি। কিন্তু আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, বহু বছর ধরে ইচ্ছে ছিল, কারণ আমি সত্যি কথা বলতে নিজের প্রশংসা করতে একেবারেই ভালোবাসি না, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। অনেক ছোট্টবেলা থেকে আমি কিন্তু অনেক মানে সুন্দর রান্নাটা পারি, ঠিক আছে, রান্না পারি, হাতের কাজকর্ম পারি, সব কিছুই পারি। কিন্তু যাই হোক, ওটা বাদ দিচ্ছি, কারণ ছোটো থেকে রান্নার প্রতি আমার একটা অসম্ভব ভালোবাসা আছে। যে প্রত্যেক দিন নানান ধরনের রান্না করি, তুমি একদিন যেটা আমি রান্না করব সেটার পরের দিনের টেস্টটা সম্পূর্ণ আলাদা হবে এবং ভালো হবে, কারণ আমি প্রত্যেকের জন্য ভালোবাসা দিয়ে আমি প্রত্যেক দিন রান্না করি, কিন্তু আর প্রত্যেক দিন ততটাই ভালোবাসা দিয়ে আমি রান্না করি। তো আমি ভেবেছিলাম আমি যখন রান্নাটা খুব ভালো করি, তো কেননা আমি একটা রেস্টুরেন্ট ওপেন করি, কারণ আমার মানুষকে খাওয়াতে ভীষণ ভালো লাগে, আর মানুষকে খাওয়ানোর পর মানুষের থেকে প্রশংসা, ও ওটা তো দারুণ ব্যাপার। তো এই সব কারণ ভেবে আমি ভেবেছিলাম যে একটা বাঙালিয়ানা রেস্টুরেন্ট আমি স্টার্ট করতে চাই। এটা আমার অনেক দিনের স্বপ্ন, প্রায় 10-11 বছরের স্বপ্ন বলতে পারো, কিংবা তারও বেশি। আসলে না, তারও বেশি, কারণ অনেকটা দিনই হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমার স্বপ্নটা হচ্ছে অনেক মানে তারও বেশি সময়, মোটামুটি 16-17 বছর তো হবেই। কিন্তু যেহেতু আগে অনেকটা ছোট ছিলাম, এত ম্যাচিওর ছিলাম না, তো ভয়ও লাগতো যে একটা রেস্টুরেন্ট ওপেন করব, কিন্তু সেটা আমি চালাতে পারবো কি না, ঠিক আছে। এই জন্য আমি ভয়তে আমি কিন্তু রেস্টুরেন্টটা ওপেন করতে পারিনি। আর তারপর তো 10 বছর প্রায় হয়ে গেল আমি ইউকেতে আছি বরের সাথে, তো এটাও একটা অনেক বড় রিজন যার জন্য আমি রেস্টুরেন্ট ওপেন করতে পারিনি।
কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছি এই ব্যাপারটাকে আমাকে এই মুহূর্তে কাজে লাগাতে হবে। এই মুহূর্তে যদি আমি কাজে না লাগাই আমি কখনো কাজে লাগাতে পারবো না। তো সমস্যাটা হচ্ছে যে আমি এখনও চাইলে রেস্টুরেন্ট ওপেন করতে পারি কিংবা বড় ওপেন করে দিতে পারি, কিন্তু আমি চাইছি না যে বর যেহেতু ওখানে থাকবে না আর বাচ্চাদের টেক কেয়ার পুরোটাই আমাকে করতে হবে, তো তার কারণে আমি চাইছি না বাইরে বেরিয়ে কোনো রকম রেস্টুরেন্ট ওপেন করব বা বাইরে বেরিয়ে যে কোনো ধরনের বিজনেস করব। এটা আমার ব্যক্তিগতভাবে এই মুহূর্তে পছন্দ হচ্ছে না। তো তার কারণে ভেবে দেখছি যে কিছু তো একটা করব, খাওয়ার দাওয়ার নিয়েই কিছু তো একটা এবার আমাকে স্টার্ট করতে হবে। কারণ যদি এই বিজনেসের দিকে আমি একটু এঙ্গেজ থাকি খালি সময়টা, মানে যখন বাচ্চারা স্কুলে থাকবে সেই সময়টা, তাহলে না আমার মাইন্ডে উল্টো পাল্টা কিছু টেনশান আসবে না, আর টেনশান না আসলে প্যানিকও হবে না। তো এটা হচ্ছে একটা পজিটিভ টেনশন যে বিজনেসের ব্যাপারটা। তো বাচ্চারা যখন থাকবে না, তো ফ্রি সময়টা আমি আমার বিজনেসের ব্যাপারটা নিয়ে চিন্তিত থাকতে পারি। এটা একটা পজিটিভ চিন্তা। তো তার কারণেই ভেবে দেখলাম যে আমি যখন বাইরেও বেরোতে পারছি না, রেস্টুরেন্ট করতে পারছি না, তাহলে কেননা ঘর থেকে আমি একটা ছোট বিজনেস জাস্ট ওপেন করি। এখান থেকে আমি জানি না সাকসেস হব কি না, কিন্তু সাকসেস না হলেও কিছু তো শিখবো। তো কোনো কিছু করলেই না কোনো কিছু শেখা যায়। তুমি ফেলিওর হও কিন্তু তার থেকে তুমি কিছু একটা জিনিস শিখবে। হ্যাঁ, তো এইটা ভেবে আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে আমি ভেবেছি যে নয় আমি কাসন্দি আর নয় আমি আচারের কিছু একটা ছোট বিজনেস শুরু করতে চাই। তো আমি যেহেতু ফুড বানাতে ভীষণ ভালোবাসি আর মানুষকে খাওয়াতে বেশি ভালোবাসি, আর আমিও খেতে ভীষণ ভালোবাসি টেস্টি ফুড। তো আমি দেখছি যে এইটা আমার মনে হয় যে বেটার হবে যে মানুষের কাছে আমি আমার কিছু একটা রান্নার প্রতিভা তাদের কাছে নিয়ে আসি, আমি দেখি যে তাদের টেস্টটা কেমন লাগে। এইটুকুতেই যদি তারা মানে ভালো লাগে, তারা ভালোবাসে আমার আচার বা কাসন্দিটাকে, তো এটাতেই আমি নিজেকে প্রাউড ফিল করব। তো স্টার্ট তো করি, দেখা যাক কী হয়। তো ফাইনালি তোমাদের সাথে আমি শেয়ার করলাম ব্যাপারটা। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই আমার চিন্তাটা তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, এখন আমি আমার কাসন্দি বা আচারের বিজনেসের জন্য ফার্স্ট পা বাড়ালাম। আমি সেদিনকে টিকে ম্যাক্সে গিয়েছিলাম, একটা সুন্দর ডায়েরি দেখেছিলাম। তো ভাবলাম যে অনেক কিছু না মাথার মধ্যে ভাবছি যে লিখি, একটা কোথাও লিখি, বাট আমি হোয়াটসঅ্যাপে নিজেকে যখন শেয়ার করছি তো অনেক কিছুর মাঝে না ওই লেখাটা হারিয়ে যাচ্ছে। তো আমি ভাবছি যে কেননা স্টার্টিংটা একটা ছোট্ট এবং সুন্দর ডায়েরির মাধ্যমে করি, যেখানে আমি আমার চিন্তা ভাবনাগুলো লিখতে পারবো। আর ডায়েরি বলতে মনে পড়লো, ডায়েরি হচ্ছে এমন একটা জিনিস যে সেই ডায়েরিটার সাথে আমি প্রথম থেকে জড়িয়ে ছোটোবেলা, আজকে যত তোমাদের সাথে এত কথা বলছি, ছোটোবেলায় সত্যি কথা বলতে আমি মনের কথাগুলো কাউকে বোঝাতে পারতাম না, আর কথা তো বলতেও পারতাম না। তো সব কথা আমি আমার ডায়েরিতে লিখতাম। তো ডায়েরিও এনে দিত পিসিমশাই রাইটার্স থেকে, মানে আমার জন্য স্পেশালি সেই ডায়েরি আনা হতো, যে মৌসুমি ডায়েরি ভালোবাসে আর আমি ওর জন্য ডায়েরি এনেছি। তো এইভাবে পিসিমশাই ডায়েরি এনে আমাকে দিত, আর আমি আমার মনের কথাগুলো সব ওই ডায়েরিতে লিখতাম। তো ছোট থেকেই ডায়েরি আমার একটা বন্ধু বলতে পারো, খুব প্রিয় বন্ধু বলতে পারো ডায়েরি। তো কেননা আজকে এই পথ চলাটা আমার এই ডায়েরির মাধ্যমে শুরু হোক। তো টিকে ম্যাক্সে যাব, গিয়ে একটা ডায়েরি নেব, কিন্তু এত বৃষ্টি পড়ছে, আজকে ক্লাউডি ওয়েদার আর বৃষ্টিও পড়ছে। তো তার কারণে আমি যেটা ভাবলাম যে এই স্টার্টিংয়ের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি খুব ভালোভাবে অবজার্ভ করব। তো আজকে আমি যেটা দেখছি যে আজকে বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে, আর
আমার মনে হচ্ছে যে এই যে ছোট্ট আমার এই বিজনেসের শুরুটা, সেটা কিন্তু খুব ইজি হবে না, ঠিক আছে? তো স্টার্টিংয়েই যদি আমি এরকম বৃষ্টি পাই, এবার দেখা যাক এন্ড পর্যন্ত কি হয়। তো স্টার্টিংয়েই আমি ডায়েরিটা কিনতে বেরিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার তো করছি। আর বাকি পথটা কীভাবে চলি আমার এই বিজনেস নিয়ে, আমার মনে মনে ভাবলে ভীষণ মানে ভালো লাগছে যে আমি আরও একটা জীবনে পা দিতে চলেছি। এই স্বপ্নটা যে একটা বিজনেস করব আমার ছোটোবেলা থেকে, তো ফাইনালি আমি সত্যি কথা বলতে, আমি চাকরিটাও তো ভালোবাসি না, কারণ চাকরি মানে হচ্ছে কারোর অধীনে তোমাকে খাটতে হবে। তো বিজনেস মানে নিজেই মালিক আবার নিজেই নকর, এরকম টাইপ। তো আমার ভীষণ ভালো লাগছে, তো ভালো লাগাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বড়রা অবশ্যই আমাকে আশীর্বাদ করো যে আমি এই বিজনেসটা যাতে এগিয়ে যেতে পারি, আর আমার বয়সী যারা তারা প্লিজ আমার জন্য প্রে করো যাতে আমি এই বিজনেসটাই এগিয়ে যেতে পারি। যাই হোক, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আর চলো আর কিছু বেশি না বকবক করে এখন যাই টিকে ম্যাক্সে গিয়ে আমার প্রিয় ডায়েরিটা আছে কিনা দেখি, কিনে আনি। আর ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই, এত সুন্দর লাগছে, বৃষ্টি হচ্ছে, তাও এই নেচার আমার এত ভালো লাগে না তোমাদের কি বলবো। তো মনে হয় যেন নেচারের পাশেই থেকে যাই, সারা জীবন থেকে যাই। তো ভাল লাগছে, ভিউটা একবার দেখিয়ে দিই, আর রাস্তাটার ভিউটাও দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যাই। দেখো এই গাছটাতে কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম চেরি ব্লসম হয়েছিল, এই যে এই গাছটায়, কিন্তু এখন আর ফুল নেই, পাতা হয়ে গেছে, পাতা বড় বড় হয়ে গেছে। আর এই যে চার্চ, আমি প্রণাম করে তারপরে যাব, আমি আমার নেক্সট যাত্রা শুরু করব। তো চলো ভগবানকে প্রণাম করে এখন আমরা এগিয়ে যাই আমার নতুন জার্নিতে। সামনে একটা ফুল দেখতে পাচ্ছি, এত সুন্দর লাগছে, তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো। আমি জানি না এটা কি ফুল, বাট এতটা সুন্দর ফুলটা, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। ঠিক দূর থেকে না সেই কাগজ ফুলের মতো, মানে বোগেনভেলিয়ার মতো মনে হচ্ছে, কিন্তু বোগেনভেলিয়া নয় এটা। তো এটা কারোর একটা প্রপার্টি, তো তার ভেতরে আমি আর ঢুকছি না। চারিদিকে বৃষ্টি হয়েছে, দেখো, দেখতেই পাচ্ছ এই জায়গাটা একটু বেশি বৃষ্টি হয়। তো চলো এবার আমরা টিকে ম্যাক্সের জন্য রওনা দিই। এখন হচ্ছে তারিখটা তোমাদের বলে দিই, আজকে হচ্ছে 13 তারিখ, মে মাসের 13 তারিখ 2026-এর। আর এখনও কিন্তু এখান থেকে সেভাবে ঠান্ডা যায়নি, কবে যে ঠান্ডা যাবে জানি না। সত্যি কথা বলতে বিজনেস করব বলছি, এই বিজনেস করব এই বলাটা যতটা ইজি না, বিজনেসের এক একটা স্টেপে পা দেয়া, নিজে কিছুই জানি না, কোনো কিচ্ছু আইডিয়া নেই, এই এক একটা স্টেপে পা দেয়া কিন্তু অনেক বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং। তো প্রত্যেকটা পদক্ষেপে কিছু শিখবো, কিছু জানবো, আর ফেলিয়ার হলেও আমি আশা রাখি যে অনেকটা বেশি জ্ঞান নিয়ে বেরোবো যে কীভাবে বিজনেস করতে হয়, তাই না? বাইরে এখন মোটামুটি কেউই নেই, হাওয়াও দিচ্ছে ভালো, আর এখন বাজে সকাল 9টা। এখানে এই যে ক্যাফেটা দেখতে পাচ্ছ, এই যে পিঙ্ক কালারের ক্যাফেটা, এটা হচ্ছে একটা জাপানিজ ক্যাফে। এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে না বাইরেটা, যে তোমাদের কি বলবো, বাইরেটা বলে ভিতরটা ডেকোরেশনটা ভীষণ সুন্দর। তো আমার খুব ইচ্ছে ছিল যে এরকম একটা ক্যাফে বানাবো, বাট
আর সেটা এই মুহূর্তে তো সম্ভব নয়। আর আমার যখন ভয় পাচ্ছে না এই ব্যাপারটা নিয়ে, তখন আমার মনে হচ্ছে যে এরা যখন এই বিজনেসটা করার কথা, ছোট ছোট বাচ্চা এরা, মানে যারা বিজনেসটা ওপেন করেছে ক্যাফের, তো মানে ক্যাফেটা বানিয়েছে, তারাও তো একদিন ভেবেছিল, চিন্তা করেছিল, তারপর ক্যাফেটা এখানে বানাতে পেরেছিল। তো কোনো কিছু শুরু করার আগে কিন্তু চিন্তা করাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। পরপর বাসগুলো যাচ্ছে, এখানে বাস স্টেশন, বাস স্ট্যান্ড কত পরিষ্কার দেখো। এখানে তো আমরা অনেকবার এসেছি, তবে আজকেও তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু এদিক থেকে যাচ্ছি। সত্যি কথা বলতে অনেক দিন পর আমি আবার একা বাইরে বেরিয়েছি। জানি না কেন, যত বাড়িতে যাওয়ার দিন কাছে এগিয়ে আসছে তত আর বাইরে বেরোতে ইচ্ছা করছে না। আর একা একা তো নয়, কখনো বেরোই যখন বরের সাথে বেরোই, বাচ্চাদের সাথে বেরোই, একা একা বেরোতে আর যেন কেন জানি না ভালো লাগে না। তো আজকে অনেক দিন পর আবার একা একা বেরিয়েছি বাইরে বেড়াতে। বেড়াতে নয়, উদ্দেশ্য নিয়েই বেরিয়েছি, বাট ভালো লাগছে। ফাইনালি টিকে ম্যাক্সে এসে গেছি। তবে একটা জিনিস ভালো, যেহেতু স্কুল আওয়ার, অফিস আওয়ার, তো বাইরে খুব একটা লোকজন নেই। খালি জায়গায় কিনতে অনেকটা সুবিধা হয়, দেখতেও ভালো লাগে। চারিদিকে একদম লোক নেই দেখো। আর বিকেলবেলা এলে বাবা রে, এখানে কত যে লোক থাকে তার নেই ঠিক। ওপরে তো কোনো কাজ নেই, এখন একদম নিচে চলে যাব। নিচেটাতে যেতে আমার বেশি ভালো লাগে, কারণ বাসনপত্র, নানান রকম মোমবাতি, সব কিছুই এখানে পাওয়া যায়। দেখো ঘর সাজানোর নানান ধরনের আইটেম এখানে পাওয়া যায়। এই ফ্লাওয়ার ভাসটাই দেখো না কত সুন্দর বানিয়েছে না, যেন আমের পল্লব রাখা আছে এখানে। ফটো ফ্রেম, অনেক কিছু আছে। কত রকমের এই মিররটা কি সুন্দর দেখো। আমার না এগুলো দেখতে ভীষণ ভালো লাগে, কি বলবো তোমাদের। এই জন্যই না আমার একা একা বাইরে বেরোতে বেশ ভালো লাগে। দেখো বরের সাথে বেরোলেও এমন না যে ও দেখতে দেয় না টাইম করে, কিন্তু ঠিক ওইভাবে দেখা যায় না, জানি না কেন, যেভাবে একা বেরোলে দেখতে পারা যায়। আর এখন এইদিকে হচ্ছে ডায়েরি, নানান রকমের ব্যাগ দেখো, গিফট দেওয়ার জন্য এই ব্যাগগুলো রাখা হয়েছে। এখানে রেখেছে ডায়েরি আছে, দেখি কোন ডায়েরিটা আমি নিই। আমি জানি না আগের দিনে যে ডায়েরিটা দেখে গেছিলাম সেই ডায়েরিটা আছে কিনা। এই যে ফাইনালি ডায়েরিটা আমি পেয়ে গেছি দেখো। আমি জানি না কেন একটাই রাখা আছে এখানে, একটাই এখানে রাখা আছে, আর নেই কিন্তু। দেখো এটা হয়তো আমার জন্যই ছিল,
ময়ূর কৃষ্ণ ঠাকুরের খুব প্রিয়, তা তো তোমরা জানোই। তো এই ময়ূর দেখেই কিন্তু আমার এই ডায়েরিটা নেওয়া। তো চলো, ফাইনালি যে ডায়েরিটা আমি খুঁজতে এসেছিলাম সেই ডায়েরিটা কিন্তু আমি পেয়ে গেছি। তো চলো এখন এটা কিনে নিই। যা দেখছি সবই পছন্দ হয়ে যাচ্ছে, তাই আর বেশি না দেখে চলো কিনে নিই। তো ফাইনালি আমার দেখো এই যে কেনা হয়ে গেল ডায়েরি। দামটা নিল £6.99, মানে ওই 7 পাউন্ড মানে আমাদের ইন্ডিয়াতে দেখতে গেলে ওই 750 টাকার কাছাকাছি। তো চলো, কিপটেমি করে কোনো কিছু করতেই আমার ভালো লাগে না। যেটা মনে হয় যে মন থেকে দরকার, মন থেকে চাইছি কিনতে, সেটা যেন কিনতে পারি, তার জন্যই কিন্তু আগামী পথটা। সত্যি কথা বলতে এমন নয় যে বর আমাকে টাকা দেয় না, এটা একেবারেই নয়। কারণ বর আমার ইচ্ছা পূরণের জন্য সত্যি কথা বলতে পুরো যত টাকা মনে হবে তত টাকাই দেয়। কিন্তু আমি চাই যে নিজে ইনকাম করতে পারি, যেন নিজের ভালো লাগাগুলো পূরণ করার জন্য। তো এই আর কি, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।